লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শুনুন, আমরা এখানে শেল্টার নিয়েছি। আপনাদের কিছু স্টুডেন্টস, একজন টিচার এখানে আছে। কেউ পুলিশে কোনো খবর দেবেন না। আমরা জানি পুলিশ ঠিক এখানে আসবে। আপনারা সবাই মিলে তাদেরকে গিয়ে বলবেন যে এই স্কুলে কোনো সমস্যা হয়নি, এটা মনে থাকে যেন। আমরা বাচ্চাদের কোনো ক্ষতি করব না, যদি আপনারা আমাদের কথা শুনে চলেন। তো যদি পুলিশ এসে ঢোকে তাহলে বাচ্চারা কিন্তু সব শেষ। আমরা মেন গেট আটকাইনি, আমরা চাই সব নর্মাল থাকুক। সবটা ক্লিয়ার? কেউ কোনো ফোন এসএমএস করার চেষ্টা করবেন না, কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই। শাকো, আমি বাইরে। বাবা তুমি ভয় পেও না, আমি বাইরে আছি। হ্যাঁ, আমি দরজার বাইরে আছি দাঁড়িয়ে। ডলি বেটা, আমরা বাইরেই আছি, তোমার কিচ্ছু হবে না, ভয় পেও না তুমি। শাকো বাবা, আমি বাইরেই আছি। এই তো, তোমার কোনো ভয় নেই বাবা, তুমি একটু ভিতরে থাকো, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করব। শাকো ডোনা বেটা, আমি বাইরে আছি, তুমি ভয় পেও না। জয়ী, জয়ী ভয় পেও না বেটা, আমরা সবাই এখানে আছি। একদম চুপ। যদি চুপ করে থাকো লজেন্স দেবো, চকলেট দেবো। আর যদি চিৎকার করো তাহলে কিন্তু ঝামেলা আছে। কি বলছেন কি আপনারা? এত ছোট ছোট বাচ্চাদের উপর শর্ত দিচ্ছেন? একটু লজ্জা নেই আপনাদের? ম্যাডাম, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন? ওরা তো আপনার স্কুলের ছাত্র। এত কথা তো বলছিলেন, এখন চুপ করে দাঁড়িয়ে আছেন, কিছু করুন। আমাদের সবার বাচ্চাগুলো ওখানে ভিতরে। এসব যে কিভাবে হলো কেউই তো বুঝতে পারছি না আমরা। পরে নিশ্চয়ই এনকোয়ারি হবে, কিন্তু এখন আমরা কি করতে পারি? ম্যাডাম, কতটা ভরসা করে আমরা এখানে আমাদের বাচ্চাদের পাঠাই, আজ আমরা কি করব? আচ্ছা, আপনারা এখনো পুলিশে খবর দিচ্ছেন না কেন? কেন দিচ্ছেন না আপনারা পুলিশে খবর? পুলিশে খবর দিন। ম্যাডাম, আমরা যদি এখন বাইরে গিয়ে পুলিশকে খবর দিই তাহলে তো বাচ্চাদের ক্ষতি হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ, একদম ঠিক কথা। বাচ্চাদের লাইফ নিয়ে কোনো রিস্ক কিন্তু নেওয়া যাবে না, পুলিশে কোনোভাবেই খবর দেওয়া যাবে না। কিন্তু ম্যাম, আমরা কে কি করছি ওরা সেটা জানবে কি করে? তাছাড়া পুলিশ এলে ওরা তো কোনো উপায় বের করতে পারবে। সবাই ভাবছেন গেটটা খোলা আছে। টুক করে গিয়ে আড়ালে পুলিশকে খবর দেবেন, আর পুলিশ এসে কোনো একটা চালাকি করে আমাদের ধরবে। তাহলে ভুল ভাবছেন, বাইরেও আমাদের লোক আছে, ঠিক সিগন্যাল দিয়ে দেবে। তাই যেমনটা বলছি তেমন ভাবে চলুন। কথা দিচ্ছি আপনাদের কোনো ক্ষতি হবে না। আর যদি কথা না শোনেন তাহলে কিন্তু এই বাচ্চাগুলো প্রাণ চলে যাবে। এবার আপনারা ঠিক করুন আপনারা কি করবেন।
এটা কি করলে গোপাল? তুমি তো বড়দেরও বিপদে ফেলতে পারতে, এত ছোট ছোট বাচ্চা, ওদেরকে কেন এরকম বিপদে ফেললে? না না না, যেভাবে হোক ওদেরকে ওখান থেকে বের করে আনতে হবে। ঠাকুর ঠাকুর, তুমি দেখো যাতে ভিতরে কোনো ক্ষতি না হয়, ওদের প্রত্যেকটা বাচ্চার সাথে সুস্থ থাকে ওখানে। স্যার, গ্রিফিন রোয়ে কোনো একটা জায়গা নো নেটওয়ার্ক জোন হয়ে আছে। হোয়াট? আর মোবাইল নেটওয়ার্ক কোম্পানি কোনো কারণ দেখাতে পারছে না। এটা আইটি সেল থেকে জানাচ্ছি। চ্যানেল কোন স্পটে নেটওয়ার্ক অফ হয়ে গেছে ইমিডিয়েট ট্র্যাক করো। যতটা অ্যাকুরেট লোকেশন দিতে পারে দিক, হতে পারে জ্যামেল লাগানো আছে। স্যার, আমাদের আর ডিলে করা উচিত হবে না। উই নিড টু মুভ। তমাল, টিম রেডি করো, উইল মুভ ফাস্ট ফাস্ট। ওকে স্যার। স্যার, হ্যাঁ, শর্মা স্পিকিং। শেষ পর্যন্ত বিল্লু আর পাবলোর খোঁজ আমরা পেয়ে গেছি। এসিপি ব্যানার্জির টিম এখন ট্র্যাক ডাউন করছে। ইয়েস স্যার। তুমি ওকে নিয়ে বাড়ি ফিরতে পারবে? অ্যাকচুয়ালি একটা বড় অর্ডার আসছে। আমি চলে যাব, তুমি যাও, আমি সাবধানে ফিরে যাব। শর্ট তো, নাহলে আমি কিন্তু ড্রপ করে দেবো। ঠিক করে বলো। আজ আমাকে বাবু বললো ছেলেটাকে সামলে বাড়ি নিয়ে যাও, আমি পারলাম না ঠিকভাবে নিয়ে যেতে পারি। আমি কি আমার ছেলেটাকে কোনো ধরে সামলে রাখতে পারবো না গোপাল? আমি আমার ছেলেটাকে সামলে রাখতে পারবো না। না না, এটাই শক্ত হতে হবে। আমি ঠিক প্রত্যেকটা বাচ্চা আর সাক্ষ্যকে ওখান থেকে বের করে আনবো, যেভাবেই হোক। গোপাল, তুমি আমাকে শক্তি দাও। গোপাল, তুমি আমাকে শক্তি দাও। আমি তোমার পার্টনার না, তুমি আমাকে হেল্প করবে না গোপাল? বলো, হেল্প করবে না? যেভাবেই হোক ওদের ওখান থেকে বের করে আনতে হবে। আমাকে পারতেই হবে, পারতেই হবে। চ্যানেল, আমরা পেছন দিক দিয়ে যাব। সবাই নোটিস করেছো টাওয়ার কিন্তু খুব উইক এখানে। আমাদের খুব গোপনে খোঁজ খবর নিতে হবে। একটা কাজ করো তো, তোমরা এখানে থাকো, আমি একা ভেতরে যাচ্ছি। বিল্লু, পুলিশ আসছে। আপনারা কিন্তু একদম ঠিক কাজ করছেন না। এইভাবে এতগুলো বাচ্চাকে আপনারা আটকে রেখেছেন। দেখুন, এরা ভয় পেয়ে যাচ্ছে খুব। তো আমরা কি করতে পারি?
আপনাকে তো আগেই বলেছি আমাদের কথা মেনে চলুন, কোনো লাফড়া হবে না। আর আমাদের কথা এদিক ওদিক হলে গোলমাল তো হবেই। এই শোন, আমি হেড ম্যাডামকে বলছি পুলিশকে আটকাতে। ম্যাডাম, হেড ম্যাডাম, আপনার জন্য বলছি। ম্যাডাম ম্যাডাম আপনাকে কিছু বলছে বোধহয়, কিছু বলছে। কি কি বলার আছে আপনাদের? ম্যাডাম, পুলিশ আসছে। আপনি পুলিশকে গিয়ে বলবেন স্কুলে কোনো ঝামেলা নেই, সব ঠিক আছে। পুলিশ যেন কোনোভাবে স্কুল সার্চ না করে। মানে মানে আপনারা জানলেন কি করে যে পুলিশ আসছে? আপনাদের আগেই বলেছি ম্যাডাম, চারিদিকে আমাদের লোক আছে। ম্যাডাম, আপনাদের কোনো ক্ষতি আমরা করব না, আমরা জাস্ট এখানে শেল্টার নিয়েছি। আর আপনারা বাইরে কি করছেন না করছেন সব খবর কিন্তু এই ভেতরে বসে পেয়ে যাচ্ছি। তাই মাথায় নিয়ে নিন, যেটুকু বলবো ঠিক সেটুকুই করবেন। যান। আর যদি কোনো গোলমাল হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো প্রাণে মারা পড়বে। ম্যাডাম ম্যাডাম আপনি চান দাঁড়িয়ে থাকবেন না, আপনি চান। ম্যাডাম, ওনারা যা বলছে আপনি শুনুন, আমাদের বাচ্চাদের যেন কিছু না হয় ম্যাডাম, প্লিজ যান। বাচ্চারা, তোমরা তোমরা ভয় পেও না, আমরা দরজার বাইরেই আছি, তোমাদের কিচ্ছু হবে না, আমরা তোমাদের কোনো ক্ষতি হতে দেব না, শুনতে পাচ্ছ? আমরা তোমাদের সবাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, তোমরা এক্ষুনি বাড়ি ফিরবে। আপনারা সবাই চুপ করে দাঁড়িয়ে আছে কেন? আপনাদের ছেলেমেয়েরা কত কষ্ট পাচ্ছে, ভয় পাচ্ছে, ওদের একটু সান্ত্বনা দিন। বলুন বেটা, আমরা সকলে বাইরে আছি বেটা, তুমি ভয় পেও না। বেটা ভয় পেও না, আমরা সবাই আছি, কিচ্ছু হবে না তোমাদের। আপনারা ভালো করে আমার কথা শুনুন, আপনারা যে কাজ করছেন আপনারা সেই কাজে শাস্তি পাবেন। ওপরে গোপাল আছে, কথাটা মাথায় রাখবেন। ম্যাডাম, আমরা এসব ভয় পাই না, এসব আমাদের বলে কোনো লাভ নেই ম্যাডাম। পাগল হয়ে যাবে মানুষটা। কি করে মুক্তি পাবো এই অবস্থা থেকে? গোপাল, তুমি পথ দেখাও গোপাল, পথ দেখাও। হ্যাঁ রাজীবদা বলো। আর বলো না, ইন্টারভিউ যা খেলা দেখিয়েছে মার ছেলে মিলে, না না ও স্টেপ বাই স্টেপ আর কপালে জুটবে না, ওই অন্য মন্টেসরি স্কুল দেখতে হবে। কেন বলেনি তোমাদের? ফেরেনি? সে কিভাবে হয়? এতক্ষণে তো বাড়ি পৌঁছে যাওয়ার কথা। হ্যাঁ, কেন ফোনে ট্রাই করোনি? ফোনেও পাচ্ছ না, স্ট্রেঞ্জ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি একবার ট্রাই করছি। হ্যাঁ
ফোনেও পাচ্ছে না। বাবা কোথায় যায়, আমাকে না পাগল করে দেবে। আনরিচেবল। আনরিচেবল কোথায় গেল মিঠাই রানী? একবার স্টেপ বাই স্টেপ মন্টেসরি স্কুলে গিয়ে দেখি বরং। বেটার হবে। হ্যাঁ রাজীব দা বলছি, আমিও পাচ্ছি না ফোনে। আমি বরং এক কাজ করছি, আমি একবার স্টেপ বাই স্টেপ মন্টেসরি গিয়ে খোঁজ নিয়ে নিচ্ছি, বুঝলে তো? হ্যাঁ দেখি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। কি হলো স্যার, কিছু বুঝলেন? তোমার মনে তো হচ্ছে সব নর্মাল আছে। স্কুল ছুটি হয়ে গেছে, বাচ্চারা চলে গেছে, প্রিন্সিপাল ম্যাম তো এটাই বলছেন। ওরা হয়ে গেছেন অফিসিয়াল কাজের জন্য। তাহলে তো স্যার আমাদের পুরো সন্দেহটাই ভুল প্রমাণিত হলো। কিন্তু স্যার নো নেটওয়ার্ক জোন তো এখানেই দেখাচ্ছে। তাহলে তাহলে আবার কি? আপাতত চলো, পরে দেখছি। তবে ক্রিমিনালরা যে এই চত্বরে কোথাও শেল্টার নিয়ে আছে এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। আর একবার ভেতরে যাওয়া উচিত। এটাও তো হতে পারে যে প্রিন্সিপাল ম্যাম কোনো বিপদে আছেন, উনি নিজে বলতে পারছেন না। ওনার কেমন নার্ভাস লাগছিল। পুলিশ ফিরে আসছে। কি? এই তো চলে এসছে। ম্যাডাম কি কি বলছে পুলিশ? দেখছি আপনারা ঠিক করেছেন, আমাদের কথা মানবেন না, তাই তো? তাহলে জেনে রাখুন, আমরাও কিন্তু বাচ্চাদের ছাড়বো না বলে দিলাম। আর ওদের যদি কোনো ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবেন আপনারা। আর পুলিশ কেন ফিরে আসছে? পুলিশ কি বলছে? পুলিশ ফিরে আসছে? আনন্দ হচ্ছে তাই না? তাহলে প্রমাণ করতে হবে যে আমরা সত্যি বলছি। আপনারা যা বললেন আমি তো তাই বলে এলাম। দয়া করে এবার বাচ্চাদের ছেড়ে দিন। বাচ্চাগুলোকে আটকে রেখে কি লাভ হবে? আগে গিয়ে পুলিশকে থামান। একদম স্কুলে ঢুকতে দেবেন না বলে দিলাম। আর যে ঢোকে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কি করছেন কি আপনারা? আমরা কি করবো? আপনাদের ম্যাডামকে বলুন। ম্যাডাম যাচ্ছে। ম্যাডাম দাঁড়িয়ে থাকবে না, আমাদের বাচ্চাদের জীবনের প্রশ্ন। ম্যাডাম আপনি যান, আমি পুলিশকে আটকান, আমি যান ম্যাডাম যান। পুলিশকে তো আটকানো হচ্ছে। আমরা জানতে চাই আমরা আমাদের বাচ্চাদের কখন ফেরত পাবো বলুন। হারা উদ্দেশ্যে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের? চাপ। এটা মামার বাড়ি পেয়েছেন, আর কত করে বোঝাতে হবে বাচ্চাদের প্রাণে ঝুঁকি আছে? শুনুন, আর একটা কথা বললে প্রমাণ পেয়ে যাবেন যে আমরা মিথ্যা বলছি না।
আমি কিন্তু দুম করে আপনাকে সার্চ করার অনুমতি দিতে পারবো না। সরি ম্যাডাম দেখুন, যদি কোনো অসুবিধা হয় আপনি আমাদের পরিষ্কার করে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা তো আছি, আমরা আপনাদের প্রোটেক্ট করার জন্যই আছি। এই জোনে কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, আমরা সেই কারণে। ম্যাডাম আপনাকে এত নার্ভাস লাগছে কেন? ইজ দেয়ার এনিথিং রং? ম্যাডাম আপনি 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 বসুন, প্লিজ প্লিজ বসুন। আপনি নিন, জল খান। আমি একটা কথা স্পষ্টভাবে বুঝতে পারছি, ওদের সব লোক বাইরে আছে, স্কুলের ভিতরে, মানে আমরা যেখানে আছি সেখানে ওদের কোনো লোক নেই। আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কি করে ম্যাডাম? আমি বলছি, এই স্কুলে যত ক্যামেরা আছে সব বন্ধ। ওই সিসিটিভি ঘরে গেছিলাম না আমরা, ওখানে গিয়ে দেখলাম টিভিগুলো সব ঝিরঝির করছে। তার মানে ক্যামেরা বন্ধ, আমরা এখানে কি করছি বা কি করবো সেটা ওরা দেখতে পাবে না ওখান থেকে। দরজা খুলে ওদেরকে বার করে আনা যেত না? কিন্তু আপনি তো মা, আমার ছেলেটাও তো ভেতরে আছে, আমি কি পারলে সেটা করতে পারতাম না বলুন? দরজা খুললে যদি ভিতর থেকে গোলাগুলি শুরু হয়ে যায়, আমাদের কারোর বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমরা কি করব তখন? সেজন্যই তো অসহায় হয়ে বসে আছি। আমরা পুলিশকেও কিছু জানাতে পারলাম না, কিন্তু না, গোপাল আছে, গোপাল ঠিক কিছু একটা হেল্প করবে।